নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, অঘ্রাণ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আর এখন বিকাল 5টার মতো বাজে। আমি এখন রেডি হয়েছি আমার ছেলেদের স্কুল থেকে নিতে যাব। আমার আজকের ব্লগটি আমি এখন থেকে শুরু করলাম। ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। চলুন, এখন আর বেশি কথা বলবো না, ছেলেদের নিতে নইলে দেরি হয়ে যাবে। চলুন এখন বেরোই, ব্লগটি তাহলে শুরু করছি। এখন বিকাল 5:10 মতো বাজে। ছেলেদের নিতে যাওয়ার জন্য আমি স্টেশনে চলে এসেছি। স্টেশনের ওভারব্রিজের ওপর থেকে সূর্যটা দেখতে দেখুন ভারী সুন্দর লাগছে। পশ্চিমের দিকে প্রায় পাহাড়ের কোলে ঘুমাতে যাওয়ার সময় হয়ে গেছে সূর্যের। তারই আগে দেখুন স্বর্ণালী রৌদ্রের ছটা ছড়িয়ে দিয়েছে চারিদিকময়। ভারী সুন্দর লাগছে এই গোধূলি বেলার সূর্যকে। নদী, সমুদ্র কিংবা পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দ সূর্যাস্ত দেখতে, তবে সেটা বেশি পছন্দ করি সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখতে। কথা বলতে বলতে আমি 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন এসে দেখলাম 5:11 ট্রেন দিয়েছে, সেটা এসি লোকাল। এসি লোকালের পাশ আমার না, তাই ট্রেনটা ছেড়ে দিলাম। এমনিতেই হাতে আজ অনেকটা সময় নিয়ে বেরিয়েছি। দেখতে দেখতে আবার 2 মিনিটের মধ্যেই কল্যাণ লোকাল এসে গেছে। এখানে তো আপনারা জানেনই যে লোকাল ট্রেন মেন পাবলিক ট্রান্সপোর্ট হওয়ার জন্য 2 মিনিট অন্তর অন্তর লোকাল ট্রেন এসে যায়, তাই তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কিন্তু তাও দুর্ভাগ্যবশত অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে আমাদের চোখের সামনেই কত প্রাণ হারিয়েছে। ছেলেদের নিয়ে এখন বাড়ি ফিরছি। ছেলেদের স্কুলের একেবারে সামনে এসে গিয়েছিলাম। ওদের আগের থেকেই বলে রেখেছি, তোরা 2 ভাইয়ে হাত ধরে 2-4 পা করে আগিয়ে আসবি। চলুন ছেলেদের নিয়ে বাড়ি ফিরি। तेरा बहन है क्या? बाय बाय बाय। चॉकलेट चाहिए क्या? बाय। আজ ওই যে বললাম অনেকটা সময় হাতে নিয়ে বেরিয়েছিলাম। ওদিকেও আজ খুব ভালো টাইমে 5:40-এর ট্রেনটা পেয়েছি। 5:40-এর ট্রেনটা মিস করলে তারপরে 5:50, কেন কি ওই টাইমের মধ্যে দিয়ে ওই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রচুর পরিমাণে ফাস্ট ট্রেনগুলো পাস হয়, তাই জন্য অনেকটা সময় বসে যেতে হয়। এখন চলে এসেছি দিবা স্টেশনে। আজকে দেখুন অনেকটা বিকাল বিকাল পৌঁছে গিয়েছি। আকাশটাও ভীষণ চকচকে, তাই জন্য এখনও পর্যন্ত সন্ধে হয়ে ওঠেনি, কিংবা সন্ধে হয়েছে বলে বোঝা যাচ্ছে না। আজ বৃহস্পতিবার, ফিরে সন্ধ্যা দিতে হবে। আজ খুব একটা বাজার হাট করার ছিল না, তাই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। ছেলের ওদিকে হাত পা ধুয়ে একটু রেস্ট নিচ্ছে, আমি সন্ধ্যা দেব। সন্ধ্যা দিতে আজ একটু বেশিই সময় লাগে। আগে ধূপ প্রদীপ দিয়ে সন্ধ্যা দিলাম, তারপরে চলুন আজকে রঙ্গোলিটা দেখাই। শুধু রঙ্গোলিই বলে ফেলি, আলপনা। আজকের আলপনাটা আমি ছেলেদের স্কুলে দিতে যাওয়ার আগেই দিয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আপনাদের দেখানো হয়ে ওঠেনি। কিছুটা আবার দেখুন নিচের ছোট্ট বাচ্চারা তো জানে না, ওরা আবার পা দিয়ে দেখেছে সরিয়ে যে আমাদের রঙ্গোলি তো একটু আলাদা হয়, এটা আবার কেমন রঙ্গোলি। ওরা দেখুন ওই সামনেটা একটু পা দিয়ে খারাপ করে দিয়েছে। চলুন, আগের দিনে যতটা লক্ষ্মী পাঁচালি পড়েছিলাম আজ তো পুরোটাই পড়ব, কিন্তু আজ আমি আগের দিনে যতটা পড়েছিলাম তার পরেরটা আপনাদের পড়ে শোনাবো। নিজ দুঃখ কষ্ট কথা ভ্রাতা কাছে কয়, ব্রাহ্মণীরও ভাই ও হয় অতীব কৃপণ। মনে নানা কথা ভাবি কহিল তখন, শুনো বোন অতি কষ্টে দিন কাটে মোর, এমন সময়ে আমি কি করিব তোর।
যুক্তি করি দেখি আমি কি করিতে পারি, এত বলি গৃহমধ্যে যায় দ্রুত করি। স্ত্রীর কাছে আদ্যপান্ত সকলই কহিল, যুক্তি স্থির করি তবে বাহিরে আসিল। ভগ্নীকে ডাকিয়া পুনঃ ভ্রাতা যে কহিল, এক যুক্তি করি আমি শূন্যহ সকল, যাতে সব রক্ষা হয় করহ এমন, গৃহে লোক হয় মোর বড় প্রয়োজন। স্ত্রী যে মোর চিররুগ্না হয় চিরদিন, গৃহ কাজ সারি তারে দেখো প্রতিদিন। অতঃপর ভাগ্নে প্রতি চাহি মামা কয়, তোমারেও দিব কার্য জানিহ নিশ্চয়। কাল প্রাতে হাল গরু আমি কিনে দিব, মাঠেতে করিবে চাষ কি বা মতো তব। নিরুপায় দুইজন স্বীকার করিল, মাতা পুত্র দাস দাসী হইয়া রহিল। আমি মোটামুটি সারা বছরের বৃহস্পতিবারগুলো পারি কিংবা না পারি, অঘ্রাণ পৌষ মাসের বৃহস্পতিবারগুলো ভীষণ চেষ্টা করি ওই লক্ষ্মী পাঁচালীর বইটা পড়ার জন্য। আজও মোটামুটি পুরোটা পড়ে নিয়েছি। আর এদিকে সন্ধ্যা দিতে তো অনেকটা টাইম লাগলো, সেই কারণে আমার বড় ছেলে নিজেই চা করে, দুই ভাই একটু বেশি করে বিস্কিট দিয়ে টিফিন সেরে নিয়েছে। এখন ওরা পড়তে বসেছে। চলুন আমি রান্নাঘরে যাই। এটা কি বলুন তো? এটা হচ্ছে লাউ। দেখতে সাইজে একটু ছোট, তবে এই লাউটি আমাদের কাছে আবার অনেক বড়। কেন কি এখানে সারা বছর সেই লম্বা লম্বা বোতলে লাউগুলো পাওয়া যায়। ওটা নিয়ে আসি, কেননা আপনাদের দাদার এবং আমার ছোট ছেলের লাউ ডাল কিংবা লাউ চিংড়ি ভীষণ পছন্দ। তবে এই লাউটা আমি শীতের সময় মাঝে মধ্যে পাই, পেলে কিন্তু নিয়ে আসার চেষ্টা করি। এইবারে লাউটা আমার মনে হচ্ছে না খুব একটা কচি বলে, তবে খুব একটা শক্তও না। আজ লাউটা আমি লাউ পায়েস কিংবা দুধ লাউ বানাবো। ওটা অবশ্য আমার বড় ছেলের আবদার। লাউ দুধটা আপনাদের দাদাও ভীষণ পছন্দ করেন, তবে আমার আর আমার ছোট ছেলের একেবারে অপছন্দের জিনিস। লাউ দুধ বানানোর জন্য লাউটা আমি লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। ঘিসারে হয়তো ঘিসে নিলেও চলতো, কিন্তু লাউ পায়েসের জন্য হাতে কাটা লাউটাই আমার বেশি পছন্দ হয়। তবে হ্যাঁ, আমার আবার লাউ দুধ কিংবা লাউ পায়েসের চাইতে লাউয়ের বড়াটা বেশি ভালো লাগে। সেটা যদি কখনো পারি আপনাদের করে দেখাবো। এখন একটা গামলির মধ্যে দুটো তেজপাতা আর একটু 1 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। এইবার লাউগুলোর মধ্যে দিয়ে দেব। একেবারে জল দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 5 থেকে 7 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে, আর অবশ্যই ঢেকে ঢেকে দিতে হবে। সামান্য নুন দিয়ে দিয়েছি। সামান্য নুন দেওয়ার কারণে লাউ থেকে জলগুলো বেরিয়ে যাবে। লাউ তো এমনি জলে ভর্তি, নুন দিয়ে দিলে ভীষণ পরিমাণে জল গালতে শুরু হবে। আর এদিকে আমি লাউ পায়েসের জন্য একটু চিনি নিয়েছি আর একটু সুজি। আজ আমি সুজি দিয়ে বানাবো, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। চালের গুঁড়োটা আমিও দিয়ে থাকি, তবে সুজি দিয়ে লাউ পায়েসটা বানালে আমার বড় ছেলে বেশি পছন্দ করে। আর এদিকে দুধটা আমি একেবারে ঘন করে ফুটিয়ে নিয়েছি। দুধটা গরম আছে, ঠান্ডা হলে হবে না। সত্যি কথা বলতে এই লাউ জিনিসটা আমার একেবারে অপছন্দ, কিন্তু বিয়ের পরে ভাবলাম আমি নিজেই যদি কোনো শাক সবজি কিংবা হয়তো যে কোনো জিনিস খাবো না, তাহলে আমার ছেলেদের খাওয়া শেখাবো কিভাবে। সেই ভেবে ভেবে নিজের পছন্দ অপছন্দ সব বিসর্জন দিয়েছি। সংসারে যখন যা হয়, যা রান্না হয়, যা জোটে তাই খাই। আমার ছেলে দুটো সেই রকমই হয়েছে জানেন, সব কিছুই কম বেশি খেতে পছন্দ করে। দেখুন 5-7 মিনিট হয়ে গেছে। লবণ দেওয়ার কারণে লাউ থেকে অনেক জল বেরিয়েছে, আর লাউটা সেদ্ধও হয়ে গেছে। ভীষণ নরম লাউ যদি হতো তাহলে এই দানা দানাটা বেরোতো না, তবে দানাগুলো নরম ছিল, সেই জন্য আর ফেলতে হয়নি গো। 5-7 মিনিট পরে ফুটিয়ে রাখা দুধটা অল্প অল্প করে লাউয়ের মধ্যে দিয়ে দেব। লাউটা তো সেদ্ধ হয়েইছে, দুধটা এমন পরিমাণে দিতে হবে যে সুজিটা দিয়ে যখন ফোটাবো লাউ পায়েসটা পায়েসের মতো একটু থোকা থোকা হয়ে যাবে। সুজিটা দিয়ে এইবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামের থেকে একটু নিচে রেখে ফোটাতে থাকছি। আর বারবার কিন্তু পায়েসটা নাড়াচাড়া করতে হবে, নইলে এই যে সুজি দিচ্ছি ডালা ডালা পাকিয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না।
সুজিটা অল্প অল্প করে দেব, যতটা পরিমাণ লাগবে, মানে যতক্ষণ না পায়েসটা একটু থোকা থোকা বেঁধে যায়। এখন আমার লাউ পায়েসের মধ্যে আর সুজি লাগবে না। আমার মাঝখানটাতে মনে হয়েছিল আর একটু দুধ দিতে হবে, তাই জন্য আমি ফুটিয়ে রাখা গরম দুধ দিয়ে দিয়েছি। এইবার দেব চিনি। নামানোর 2 থেকে 3 মিনিট আগে চিনি দিলেই হবে। চিনিটা দেওয়ার পরে আরও কিছুটা রসালো ভাব বেরোবে চিনির থেকে, সেই আন্দাজ অনুযায়ী কিন্তু লাউ পায়েসের মধ্যে দুধ দেবেন। ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধ এই সময় দিলে পায়েসের স্বাদটা কিন্তু একেবারে বদলে যাবে। চিনিটা দেওয়ার পরেও সবসময় এই রকম নাড়তে হবে। যদি আপনি এলাচ পছন্দ করেন তাহলে লাউ পায়েসের মধ্যে এই পর্যায়ে একটু এলাচ থেতো করেও দিতে পারেন। চিনিটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে আমি 1 চামচ ঘি দিয়ে আবার নাড়াচাড়া করে নেব আর গ্যাসটা বন্ধ করে দেব। লাউ পায়েস একেবারে রেডি। লাউ পায়েসটা এমনিতেই ঠান্ডা, শরীরের পক্ষেও উপকার। আর তাছাড়া প্রতি বৃহস্পতিবার আমি চেষ্টা করি একটি করে মিষ্টি জিনিস বানাতে, স্পেশাল করে এই অঘ্রাণ আর পৌষ মাসের বৃহস্পতিবারগুলো। আজকেও আমার একটা মিষ্টি জিনিস বেনেই গেল বৃহস্পতিবারে আমি ভাজা পিঠে কিংবা গুড় পিঠে বানিয়েছিলাম, সে তো আপনারা দেখেছেনই। চলুন তাহলে এইরকমভাবে আপনারাও বাড়িতে লাউ পায়েস বানিয়ে খেয়ে দেখবেন। আর আজকে আমার বৃহস্পতিবারের স্পেশাল ব্লগটি এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ব্লগ নিয়ে। এতটা সময় সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। শুভরাত্রি।